আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আলোচনা করব উইডার মেশিন নিয়ে। তো উইডার মেশিন দুই ধরনের উইডার মেশিন বাংলাদেশে ব্যবহৃত হয়। একটি হচ্ছে ম্যানুয়াল উইডার মেশিন আর একটি পাওয়ার উইডার মেশিন। ম্যানুয়াল উইডার মেশিন সম্পর্কে অল্প কিছু কথা বলবো। আমরা মূলত আজকে পাওয়ার উইডার মেশিন নিয়ে বেশি কথা বলবো। ম্যানুয়াল উইডার মেশিন পরিচালনা করার জন্য কিছুই করা লাগে না, শুধুমাত্র মেশিনটা নিয়ে নিজে নিজে অপারেশন করলেই হয়। মেশিন ধানের চারা অবশ্যই লাইন টু লাইন রোপণ করা লাগবে, তার মাঝে অপারেশন করলেই উইডিং করা যায়। একদম সহজ, উইডিং করা একদম সহজ, কিন্তু একটু সময় বেশি লাগে পাওয়ার উইডারের তুলনায়। অপরদিকে পাওয়ার উইডার মেশিন এটা ইঞ্জিন দ্বারা চালিত হয়, এই জন্য এটি খুব দ্রুত ম্যানুয়াল উইডারের তুলনায় খুব দ্রুত কাজ করা যায়, যা মূলত জমির আগাছা পরিষ্কার করার জন্য ব্যবহৃত হয়। এটি কৃষকদের জন্য একটি অত্যন্ত কার্যকর যন্ত্র, বিশেষ করে যারা ছোট ও মাঝারি আকারের জমিতে কাজ করেন। পাওয়ার উইডার মেশিনের মাধ্যমে মাটির আগাছা সহজেই পরিষ্কার করা যায় এবং এটি চাষের প্রক্রিয়াকে দ্রুত ও সহজ করে তোলে। এর কিছু ব্যবহার আছে। এই ব্যবহারের মধ্যে পাওয়ার উইডার মেশিন কৃষিক্ষেত্রে সময় ও শ্রম বাঁচায়। এটি বিশেষ করে জমির আগাছা অপসারণে অত্যন্ত কার্যকর, যা ফসলের উৎপাদনশীলতা বাড়াতে সহায়ক। ম্যানুয়াল উইডারও কার্যক্রম বাড়াতে সহায়ক, ফসল উৎপাদনশীলতা বাড়াতে সহায়ক। শুধু এই পাওয়ার উইডার ও ম্যানুয়াল উইডারের মধ্যে ডিফারেন্স হচ্ছে ম্যানুয়াল উইডারে সময় বেশি লাগে, পরিশ্রম বেশি লাগে। পাওয়ার উইডারে পরিশ্রম কম, সময় কম লাগে। পাওয়ার উইডার মেশিনের কিছু বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরব। পাওয়ার উইডার মেশিন ইঞ্জিন চালিত চলে, যেটি পেট্রোল বা অকটেন দিয়ে চলে। এই কার্যকারিতার মধ্যে এটি বিভিন্ন ধরনের জমিতে কাজ করা যায়, যেমন ধান, গমের জমিতে চাষ করার পরে কাজ করা যায়, এবং মাটি আলগা করা, ফসলের মাঝে আগাছা দূর করা ইত্যাদির জন্য ব্যবহার করা যায়। মেশিনটি সহজেই নিয়ন্ত্রণ করা যায়, এই কারণে এই মেশিনটির চাহিদা প্রচুর বেশি। দীর্ঘস্থায়ী এবং টেকসই বিধায় এটি রক্ষণাবেক্ষণও ঠিক করে করলে মেশিনটি টিকেও বেশি দিন। সময় মতো ইউজ করে যদি তেল পানি দিয়ে বা এর ময়লা পরিষ্কার করে সুযত্ন করে তুলে রাখেন, এটি কয়েক বছর, মিনিমাম 10-15-20 বছরও কিছু হবে না, মেশিনটি খুব ভালোভাবেই চলবে। মেশিনটি পরিবেশ বান্ধব বিধায় এটি জ্বালানি খরচ খুব কম লাগে এবং কৃষকের জন্য অর্থনৈতিকভাবে অনেক সাশ্রয়ী। তো যারা ধান চাষ করেন তারা, আপনারা হাতে যারা রোপণ করার কারণে যে গ্যাপ আপনারা দেন, সেই গ্যাপ দিয়ে পাওয়ার উইডার মেশিন চালানো সম্ভব না, কারণ আপনারা লাইন টু লাইন চারা রোপণ করেন না। আর লাইন টু লাইন রোপণ করার পরেও পাওয়ার উইডার মেশিনের কিছু নির্দিষ্ট গ্যাপের প্রয়োজন হয়, যেমন 20 সেন্টি বা 25 সেন্টি বা 30 সেন্টি। আমরা সচরাচর পাওয়ার ট্রান্সপ্লান্টার মেশিনে 25 সেন্টি বা 30 সেন্টিতে গ্যাপে চারা রোপণ করে থাকি, আর সেই অনুযায়ী পাওয়ার উইডার মেশিনটি তৈরি করা হয়, যাতে সহজেই আগাছা পরিষ্কার করা যায় বা মাটি আলগা করা যায়। এই জন্য যারা ট্রান্সপ্লান্টার ব্যবহার করবেন তাদের জন্য পাওয়ার উইডার খুব উপকারী, খুব কার্যকর। আপনার সময়ও বাঁচবে এবং কি লেবার খরচ কমবে। দেখা গেল আপনি 1 বিঘা জমি আপনি উইডিং করতে সর্বোচ্চ গেলে 10 থেকে 15 মিনিট সময় লাগবে, হ্যাঁ, যেটা আপনি হাতে উইডিং করলে মিনিমাম তো 2 দিন 3 দিন লাগবেই একজন শ্রমিকের, হ্যাঁ। আর সেই জায়গায় যদি ম্যানুয়াল উইডারে করেন তাহলে 1 দিন তো লাগবেই, মিনিমাম 4-5 ঘন্টা তো লাগবেই উইডিং করতে। সেই অনুযায়ী পাওয়ার উইডার দিয়ে একদম সীমিত সময় লাগবে। তো
তো আমরা পাওয়ার উইডার মেশিন ব্যবহার করে আমাদের শ্রমিক খরচ কমাবো এবং ধানের সঠিক যত্ন করব। আশা করি সবাই ভালো থাকবেন। পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আবার চলে আসবো। আসসালামু আলাইকুম।